এখানে দুই রকমের ছত্রাক। আসলে একটা ইকোসিস্টেমে, একটা বনের মধ্যে অনেক দিন যাবৎ কোনো খাবার দেয়া না হলে আমরা সাধারণত ভেবে থাকি এই উদ্ভিদগুলি পুষ্টি কিভাবে পায়, কোত্থেকে পুষ্টি পায়। প্রাকৃতিকভাবে তাদের জন্য খাবার তৈরি হয়। এই যে দেখেন আন্ডারস্টোরিতে এইখানে জন্মেছে মেরাজমিয়াস রটুলা, আর এইখানে জন্মেছে মেরাজমিয়াস সিক্কাস। এই যে দুইটা ছত্রাক, এটা হচ্ছে সেপ্রোফাইটিক ছত্রাক। এরা সাধারণত আন্ডারস্টোরিতে পাতা পচা এবং কাঠের মধ্যে জন্ম নিয়ে এই পাতা পচা এবং কাঠকে ভেঙে দিতে পারে, পচিয়ে দিতে পারে। পচিয়ে দিয়ে আন্ডারস্টোরিতে যে মাটি থাকে সেই মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে দেয় এবং উর্বরতা শক্তি বাড়িয়ে দিয়ে এইখানে উদ্ভিদের জন্য, বড় বড় উদ্ভিদের জন্য খাবার তৈরি করে। পচনশীল পদার্থ ভাঙ্গার ক্ষমতা রাখে এই ধরনের ছত্রাক। এরা সেপ্রোট্রপিক ছত্রাক, অর্থাৎ মৃত উদ্ভিদের পাতা বা কাঠ বা অন্যান্য জৈব পদার্থ ভেঙে ফেলে, এতে করে মাটির পুষ্টি উপাদান ফিরিয়ে দেয়, যা গাছপালার জন্য অত্যন্ত উপযোগী। বনজ পরিবেশ বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের ছত্রাকগুলি। এই ছত্রাকগুলি আমাদের বিভিন্ন বনাঞ্চলে বিশেষ করে বর্ষাকালে জন্মে এবং প্রকৃতিগতভাবেই এরা জন্মে উদ্ভিদের, বড় বড় উদ্ভিদের পুষ্টির ব্যবস্থা করে থাকে। কি চমৎকার একটা ইকোসিস্টেম!